হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দ কেমন আছেন? সবাই সুস্থ আছেন তো? আর নিয়ম করে গীতা শুনছেন তো? আশা রাখছি অবশ্যই শুনবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আমরা পড়ছিলাম প্রকৃতি পুরুষ বিবেকযোগ। আজ হবে শ্লোক ২৭। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগত তদ্বিদ্ধি ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। তাৎপর্য: জড়া প্রকৃতি ও জীব উভয়ই সৃষ্টির পূর্বে বর্তমান ছিল। তাদের সম্বন্ধে এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। প্রকৃতিতে গাছপালা, পাহাড় ও পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয়, এবং অনেক কিছু আছে যা জঙ্গম বা গতিশীল। তারা সকলেই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুরই বিকাশ হতে পারে না। জড়া প্রকৃতির সঙ্গে পরা প্রকৃতির যে সম্পর্ক তার নিত্য কাল ধরে চলে আসছে, এবং তাদের সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে। তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতিরই নিয়ন্তা। তিনি জড়া প্রকৃতি সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরা প্রকৃতিকে তিনি জড়া প্রকৃতিতে স্থাপন করেছেন, এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। শ্লোক ২৮। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যত সবিনশ্যন্তং য পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই যথার্থ দর্শন করেন। তাৎপর্য: সাধু সঙ্গের প্রভাবে যিনি দেহ, দেহী বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন, তিনিই যথার্থ জ্ঞান লাভ করেছেন। যে পারমার্থিক বিষয় প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না, সে এই তিনটি জিনিস দেখতে পায় না। যারা তেমন সঙ্গ লাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে। তারা কেবল দেহটিই দর্শন করে, এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয়। দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকে, এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন। পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলে অনুবাদ করা হয়, কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু, এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ ধারণ করে। এভাবেই সে হচ্ছে প্রভু। কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যেরা ব্যাখ্যা করে থাকেন। দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়ই থাকেন, তাদের বিনাশ হয় না। এভাবেই যিনি দর্শন করতে পারেন, তিনি প্রকৃতপক্ষে কি ঘটছে তা বুঝতে পারেন। শ্লোক ২৯। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তত্ত্ব নত্তানং তত জাতি পরাং গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবেই তিনি পরম গতি লাভ করেন। তাৎপর্য: জীবাত্মা তার জড়জাগতিক অস্তিত্ব স্বীকার করে নিয়ে তার চিন্ময় অবস্থা থেকে ভিন্নতর অবস্থান লাভ করে। কিন্তু কেউ যখন বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা অংশ প্রকাশ রূপে সর্বত্র বিরাজিত, অর্থাৎ কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন, তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অধঃপতিত করেন না, এবং তাই তিনি তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন। মন সাধারণত
ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবানমুখী হয় তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। শ্লোক 30। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ য পশ্যতি তথাত্ত নমকর্তারং স পশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথার্থভাবে দর্শন করেন। তাৎপর্য: এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতি দ্বারা সৃষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য যে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। কারোর অতীত বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে। কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব তার জড়দেহ প্রাপ্ত হয়, যার দ্বারা সে কর্ম করে। বস্তুত বলা যায় যে দেহটি হচ্ছে একটি যন্ত্র, যা জীবের মনোবাসনা চরিতার্থ করবার জন্য ভগবান বানিয়েছেন। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়। কিন্তু জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হয়, তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করে। এই দৃষ্টিভঙ্গি যার আছে, তিনিই হচ্ছেন আসল দ্রষ্টা। আজ তবে এ পর্যন্তই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন।